লোকের আগুন কত ভয়ঙ্কর হবে। এই লোকটা হাউমাউ করে কাঁদতেছে, তার কান্নার বন্ধ হয় না, চোখের পানি দর দর করে গড়ায় গড়ায় পড়তেছে। অঙ্গুলির জ্বলনে নয়, দোজখের ভয়ে চোখের পানি পড়তেছে। হাই, জাহান্নামের আগুনে যদি পতিত হই কেমনে থাকবো? হাই, আমার কবরে যদি আযাব হয় আমার কি হবে? এই ভয়ে যখন চোখে পানি গড়ায় গড়ায় পড়তেছে, মুহাদ্দিসে দেহলভী সাথে সাথে হাত দিয়া এই বান্দার চোখের পানিগুলো মুছে তার হাতটা কান দিয়া ধইরা তার চোখের পানি এই জ্বলনের জায়গায় লাগাই দিছে। লাগাইতে দেরি হয়েছে, সাথে সাথে অসুখ ভালো হইতে আর দেরি হয় নাই। মুহাদ্দিসে দেহলভী বলে, এই আমার ছাত্ররা, এই যে এই লোকের হাত ভালো হইল, এটাকে তোমরা আমার কারামত মনে করবা না। এইটা কিন্তু আমার কারামত নয়, এটা হলো তার চোখের পানির কারামত। কারণ বান্দার চোখের পানি দোজখের আগুন নিভানোর যোগ্যতা রাখে। তাই জাহান্নামের ভয়ে যখন সে কান্না করছে, তার চোখের পানি তো খোদার দোজখ নিভাইবে। আমি তার চোখের পানিটা কবরের আযাবের আতরের জায়গায় লাগাইছি, আমাদের দিন এটা তো ভালো হবে। এই জন্য তার চোখের পানিতে তার রোগের ঔষধ বানাইছি। দোজখের আগুন ভয়ঙ্কর আগুন, ওই আগুনে কিন্তু এক সেকেন্ড থাকা আমাদের জন্য সম্ভব নয়। কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি রোজা না রাখে, কেউ যদি ইসলাম না মানে, তাহলে তাকে তো দোজখের আগুনে ফেলবে। তবে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর আদর্শকে রক্ষা করে কবরে যায়, তাহলে সে দোজখে গেলেও কালিমার আদর্শ রক্ষা করলে আল্লাহ তাকে দোজখ থেকে বের করে হলেও আল্লাহ তাকে একদিন জান্নাত দান করবে। নবী বলেন, সবার পরে যে কালিমাওয়ালা জান্নাতে যাবে তার জান্নাত হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। আপনারা যদি তওবা করতে পারেন, তাহলে হতে পারে আজকের মাহফিলের তওবাও আপনার জান্নাতের কারণ হবে। কারণ এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা বাহানা বাইর করে করে তাদের মাফ করুন। আল্লাহু আকবার বলে বলেন, বাহানা বাইর করে করে তাদের মাফ করুন। এইটা বুঝাইতে যে আল্লাহর রাসূল বলেন, সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে দুই কালিমাওয়ালা যাদের কোনো নেকি নাই, দুইজনকে আল্লাহ তাআলা দোজখে যাইতে নির্দেশ করবেন, যাও তোমরা কালিমাওয়ালা কিন্তু ইবাদত করো নাই, যাও দোজখে চলে যাও। হাদিসে আল্লাহর রাসূল বলেন, দুজন দোজখের দিকে যাইতে থাকবে, কিন্তু এই দুইজনের একজন বারবার আল্লাহর দিকে ফিরা ফিরা চাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, এই কালিমাওয়ালা, দোজখে যাও কিন্তু ফিরা ফিরা আমার দিকে কেন চাও? বান্দা তখন বলবে, আল্লাহ, আলেমদের মুখে ওয়াজও শুনেছি তোমার রহমত অনেক বড়, দোজখের দিকে যাই কিন্তু ফিরা ফিরা তোমার দিকে, তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে তাকাই, ফিরা ফিরা চাই। দয়া করে তুমি যদি
আবার রহমত দান করো, তাই তোমার দিকে তাকাই। আল্লাহর রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার এত দাম, আল্লাহ তাআলা এই বান্দাকে তখন বলবে, তুই কালেমাওয়ালা মুমিন, তাই আজকে তোর রহমতের আশা করার এই আমলটা আমার কাছে ভালো লাগছে। তুই যে আমার রহমতের আশা করস, তুই যে আমার রহমতের উপরে ঈমান রাখস, এই রহমতের ঈমান রাখার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোকে দোজখের আগুন মাফ করে দিলাম। যারে বান্দা যা, তোকে সোজা জান্নাত দান করলাম। কালেমাওয়ালা যারা ওয়াজ মাহফিলে বসে, আল্লাহর রাসূল সহিহ হাদিসে বলেন, তাদের এই বসার ইমানটা আল্লাহর কাছে অনেক পছন্দ। আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন, ওরা বসছে তো আমাকে পাইতে চায়, তোমরা সাক্ষী থাকো, আমি ওদের হয়ে গেলাম, ওদের গুনাহ মাফ করে দিলাম, ওদের দোজখ থেকে নাম কেটে দিলাম, ওদের সবার নাম জান্নাতীদের খাতায় উঠিয়ে দিলাম। আল্লাহু আকবার কাবীর। কালিমাওয়ালার কালিমার অনেক দাম। আল্লাহর রাসূল বলেন, এই দুই লোকের ভিতরে আরেকজন দোজখের দিকে যাইতে থাকবে, সে পেছনের দিকে তাকাইবে না। দোজখের গেটের কাছে তাকে ফেরেশতারা নিয়ে গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে আমার দিকে ফিরাও, ও কালিমাওয়ালা, ওকে আমার দিকে ফিরাও, আমি ওর সাথে কথা বলবো। ফেরেশতারা বান্দাটাকে আল্লাহর দিকে ফিরাবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা দোজখে যাইতে বললাম, আর দোজখের দিকে যাইতাছো, তোমার পাশের লোক ফিরে ফিরে চাইলো, তাকে মাফ করলাম, তুমি একটু চাইলাও না, কেন আমার দিকে তাকালে না? বান্দা তখন বলবে, আল্লাহ, দুনিয়ায় তোমার কোনো আদেশ আমি মানি নাই, নামাজ পড়তে বলেছো পড়ি নাই, রোজা রাখতে বলেছো রাখি নাই, শরীয়তের আদেশ অমান্য করেছি, তোমার হুকুমকে দুনিয়াতে বরবাদ করেছি, পালন করি নাই। আজকে কোটি কোটি মানুষের সামনে তুমি আমাকে দোজখে যাইতে আদেশ করেছ, আজকে তোমার এই আদেশটা আমি পালন করতেছি, যেন তোমার বান্দা হিসেবে নিজের দাবি করা যায়। আজকের আদেশটা কমাস কম লঙ্ঘন না হয়, তোমার আদেশ পালন করার জন্য আমি দোজখমুখী হচ্ছি। আল্লাহ বলবেন, বান্দা, আমার আদেশের এতটুকু মূল্য তোর কাছে যেহেতু আছে, তোর উপরে আমি খুশি হয়ে গেলাম, যা তোকেও জাহান্নাম মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। কালিমাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এত বড় ক্ষতি আমাদের দেশে বিজাতিরা আমাদের করেছে। আমাদের সন্তানের মুখের এই কালিমাটাও ওরা কেড়ে নিয়ে গেছে। আমি তো প্রকাশ্যে হাজার জনতার সামনে, ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করে বলছি, আমার মুসলিম দেশের মুসলিম সন্তানেরা শতকরা 50 জন কালিমা পড়া জানে না। প্রকাশ্যে বলছি, যদি বিশ্বাস না হয় তুমি কাউকে চেক করো, দেখবা কালিমার উচ্চারণ তার নাই, অথচ লক্ষ লক্ষ নবী দিয়ে আল্লাহ এই কালিমা পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়াইছে, এটাও করতে পারে না, অথচ তারা মুসলমান। কালিমা পড়তে পারে না যে মুসলমান, এই অযোগ্য মুসলমানদেরকে তো কাদিয়ানি বানায় ফেলবেই, এই অযোগ্য মুসলমানকে তো নাস্তিকেরা নাস্তিক বানাবেই, এই অযোগ্য মুসলমানকে তো খ্রিস্টানদের মিছিলে পাওয়া যাবেই। কালিমা জানে না,
ও তো ভারতের দালাল হয়ে মুসলমানের মাটিতে আল্লাহ বিরোধী একত্ববাদ বিরুদ্ধের শক্তির সাথে ও হাত মিলাবে। ও তো কালিমা পড়া যাবে না। অথচ ১৬ লক্ষ নবীর দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের সন্তানকে প্রথম শব্দ শিখানো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুসলমানের ঘরের একটা কাম, কারণ লক্ষ লক্ষ নবী দিয়ে এই কাম আল্লাহ করাইছেন। সুতরাং তুমি তোমার সন্তানকে যদি কালিমাটা না শিখায় থাকো, তোমার ছোট ভাই যদি কালিমা না জানে, মুরব্বী আপনার নাতি যদি কালিমা না জানে, আপনার নাতিন তার মুখে কথা ফুটেছে কিন্তু কালিমা যদি না ফুটে থাকে, কালিমা ফুটানো। কালিমার এত দাম, কানের ভেতরে যদি জন্মের সাথে সাথে কালিমা পড়া হয়, আযান দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যদি কানের ভেতরে যদি প্রথম কথা কালিমার আওয়াজ, আযানের আওয়াজগুলো দেওয়া হয়, তাফসীরে হাসান বসরিতে হাসানুল বসরি লিখেছেন, যাদের কানে আযানের কালিমাগুলা উচ্চারণ করা হয় জন্মের সাথে সাথে অন্য আওয়াজ ঢোকার আগে কালিমার আওয়াজ যদি কানে ঢুকানো হয়, সুবহানাল্লাহ বলা লাগে রেডিও বলেন আগেই বলেন না, খবরটা দিয়া লই। হাসান বসরি বলেন, ডান কানে বাম কানে কালিমার আওয়াজ হওয়ার সাথে সাথে মহান আল্লাহ নিজের দায়িত্বে এই বান্দার কলবের ভেতরে আল্লাহ তাআলা কালিমা লিখে দেয়। এখনকার মুসলমানের কানে আযান হয় না। আমি আপনাদেরকে আশ্চর্য কথা শুনাই। আমার কাছে এক বাচ্চা হয়ে এসে, এটার বয়স কমপক্ষে 6 মাস অথবা 5 মাস হবে। আমার হুজুর তাহনিক করে দেন। আমি তো মনে মনে খুশি হয়েছি, কিরে মুসলমানের ঘরের বাচ্চা তাহনিকের সুন্নতের উপরে আমলের এত গুরুত্ব তার। আমি তাহনিক করে দিচ্ছি। তাহনিকের পরে আমার কয়েক হুজুর আযান দিয়ে দেন। আমি তো হাসলাম দিয়ে জন্ম নিতেন কয়েক 5 মাসের বাচ্চারা আযান দিয়ে দেন। আমি কি কেন ওর কানে আযানের খবর দেন নাই? এটা হওয়ার পরে 15 দিন হুজুর আইসিইউ দিয়েছিল। আমি তাই কি হয়েছে? তাহলে 15 দিন পরে যখন আইসিইউ থেকে বের করছেন তখন দিতেন, ভুলে গেছে। এখন মনে হলো কেমনি? ওর মা মনে করাই দিচ্ছে, আপনি বাপ, আপনার তার নাই না হুজুর। এই তো হালাত। ইসকনে গাইলাও আর কাদিয়ানি করে গাইলে কি করবে? নিজেরা গালি দাও। তুমি তোমার ছেলেকে কালিমা শিখাও না, আযান শিখাও না, সূরা ফাতিহা তেলাওয়াত করা শিক্ষা দাও নাই। লজ্জা থাকা দরকার। তুমি মুসলমান, তুমি তো শিক্ষা দাও নাই। নিজের ছেলেরে একটুকু শিক্ষাও দাও না। আরিসা ফেরি পার হইতেছি, ফরিদপুরে আমার মাহফিল, ফেরির ছাদের উপরে কিন্তু নামাজের জায়গা আছে। আসরের নামাজ পড়ার জন্য উপরে উঠছি। কিছু ছেলেগুলো আছে আমার ভক্ত, যে আমার দেখে তো চিনা লাগছে। হুজুর মজার কিছু ঠিক মজা করতেছে, অনলাইনে ওয়াজ শুনে তোমরা তোমার বক্তব্য এনেছো দিলে। আমি আবার দেখছি বিড়ি ফালাইতেছে, মুখে বিড়ি খাইতেছে, বিড়ি আমার দেখে ফালাই দিছে পানিতে, দেখছি। আমি বললাম যে আসর বসছ না হুজুর? তোমরা আমার ভক্ত, আমিও তোমাদের ভক্ত, একটা দলিল অন্তত রাখি, একসাথে নমাজটা পড়ি,
আমি বয়ে থাকি, তোমরা একটু কষ্ট করে ওযু করে আসো, জমাতের সাথে তোমাদের সাথে নদীর উপরে নামাজটা পড়ি, পানি সাক্ষী দিবে যে তোমরা আমার মুসল্লি। একসাথে নামাজ পড়লাম, কেসটা গেছি না, ওযু করতে গেছে, ওযু টুজু করে আসছে। আসার পরে আমি বললাম একামত দাও। আমি তো কেবলার দিকে ফিরছি, ও মা পিছন থেকে কোনো আওয়াজ নেই। কতক্ষণ পরে আমি পিছনে তাকাইছি, তাহলে বললাম কি একামত দেও না, যে একটা রাখলে ধাক্কা দে, তুই যে একজন আর একজন সমানে ধাক্কা ধাক্কি করতেছে, কেউ একামত দেয় না। তারপরে আরে সাহস করে একজন দেও তো। এর ভিতরে একটা একটু দুষ্ট টাইপের উপরে, হুজুর আপনি দেন আরো দিন না, হুজুর দেন আপনি দেন, আমি দিব কেন? তা হুজুর সৌদি আরবে ইমাম সাহেব একামত দেয় তো। আমি তাহলে তুই সৌদি আরব থাকস? জি হুজুর। তুই সৌদি আরব থাকস, তোর তো তাইলে আরবির সাথে একটা খাতির আছে, তুই দে। কয় হুজুর আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। আমাকে বাংলায় দিতে কইছি তোরে, একামত তো আরবিতেই দে, আরবিতেই দে। না হুজুর, এই বাংলাটা আমার বেশ লাগে, বাংলাদেশের একামত আমি পারি না। আমি কেন সৌদি আরব বানা? সৌদি আরব তো একবার একবার দেয়, ওটা সহজ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাম্বলি মাযহাবটা পারে, হানাফিটা পারে না। তখন বলতে হানাফিটা কি হয়েছে? কয় এটা দুইবার কইতে যায়, খালি আমার বেশ লাগে। শেষ বেলায় আমি নিজেই একামত দিলাম, ওগুলো দেওয়াইতেই বললাম না। মুয়াজ্জিনও আমি, ইমাম সাহেবও আমি। হাসলা, চিল্লা লাগাইছে অথবা পীরের কাছে মুরিদ হইছে, এমন কোন মুসল্লি যদি মসজিদে থাকে, সে মুয়াজ্জিন ছুটিতে গেলে আজান একামত দেয়, তাছাড়া বাকিগুলা আগ করে চায় থাকে, আজান একামতও দিতে পারে। আপনাদের ঠাকুরগাঁয়ের অবস্থা ভিন্ন হইতে পারে, আমি আমাদের ঢাকার বদনাম করছি এটা। আপনারা তো সবাই পারেন না, কি বলেন? হ্যাঁ, সবাই পারেন না? দিতে পারবেন তো? পারবেনই তো। ওয়াজ মাহফিলে আসা যাওয়া আছে, তাই পারেন না। সব তো আর ওয়াজ মাহফিলে আসেন না, গ্রামের সবাই পারবো তো? যাওয়ার পর ইনশাআল্লাহ হ্যাঁ, ভালো করে কইন, কিন্তু পারবো? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগে এমন ভাবে করেন। এই যে দুর্বলতা, কেন এই দুর্বলতা? বিগত দিনে 16 বছর আওয়ামী লীগ আমাদের মক্তব মাদ্রাসারে কানা করে রেখে গেছে। ভালো করে কন্যা ঠিক না বেঠিক? এই যত আমদানি আছে না, এই সব আমদানি ইসকন আওয়ামী লীগের আমদানি। এই পঞ্চগড়ের কাদিয়ানি এদেরকে স্টাবলিশ করেছে আওয়ামী লীগ। শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিয়ে শিক্ষা ব্যবস্থার থেকে একাত্মবাদ তাড়া দিয়া হিন্দুত্ববাদকে প্রবেশ করাইছে। মাদ্রাসার ভেতরে মুসলিম শিক্ষক আছে, মাদ্রাসা সরকারি মাদ্রাসায় অমুসলিম শিক্ষক ঢুকেছে। এই যে করলো ক্ষতিগুলা, কোন সময় আন্দাজ করছেন? আওয়ামী লীগের আমলে যখন কোনো মাহফিলে গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা কমন ওয়াজ ছিল। কমন ওয়াজ, আমরা যেরকম ওয়াজ করতে আল্লাহর কথা কই, নবীর কথা কই, হেরা ওয়াজে এই কইতো আমাদের নেত্রী ডেইলি 5 পারা কোরআন শরীফ পড়ে, আমাদের নেত্রী আওয়াবিন পড়ে, ইশরাক ছাড়া আমাদের নেত্রী জায়নামাজ থেকে কোনোদিন উঠে না, ডেইলি তাহাজ্জুদ পড়ে আমাদের নেত্রী, ইজতেমা আমরা দিছি, কাকরাইল আমরা দিছি, ইসলামী ফাউন্ডেশন আমরা দিছি, এগুলো বলছি। আমরা প্রতিটি উপজেলায় মসজিদ করেছি, এগুলো বলেছি। কিন্তু এই তবলিগ নিয়ে 2 টুকরা করছে আমাদের। আওয়াজ করে বলেন না কেন, কথা বলেন না কেন? যেখানে প্রতি মসজিদে গেলে ইমানের কথা পাওয়া যাইত, এক মসজিদে আমি গেছি নামাজ পড়তে, দেখি সাইনবোর্ড দেওয়া আছে
তবলিগ জামাত দোকানি সে। আমি ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব উনি কওমি আকীদার একজন ইমাম, তাকে বললাম আপনার এই দেখেন মারামারি হয়েছিল মসজিদে দুই গ্রুপে মারামারিটা হওয়ার পরে কমিটি সিদ্ধান্ত হয়ে এটা লেখছে কোনো গ্রুপ ঢুকতে পারবি না, সাদিয়ানি না আলেমো। এই বীজ বপন করেছে দাওয়াত তাবলীগের ভেতরে, মারামারির বীজ বপন করেছে আওয়ামী লীগ। ইজতেমার মাঠে আলেমের রক্ত দিয়ে লাল বানাইছে শাপলার মতো। শাপলার চাইতে কোনো অংশে অত্যাচার ইজতেমার মাঠে কম করেনি। জাতি এগুলো স্মরণ রেখো। এই যে মাঝে মাঝে কয় যে কোনো সময় এসে পড়তে পারি, এটা যে বলে এগুলো মনে রাখো, এগুলো তুমি স্মরণ রাখো। এগুলো কি কয় টুস করে চলে আসতে পারি, চট করে চলে আসতে পারি। এই যে আমাদের ক্ষতিগুলো করেছে, ক্ষতিগুলো করে কি করেছে জানেন? 30 বছর আগে দেশে নাস্তিক ছিল 1টা 2টা 3টা 5টা, আর এখন নাস্তিকের মেলা জমে শাহবাগ চত্বরে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? তাছাড়া ইসকন বুঝি বাংলাদেশে এত যত বড় মিছিল। কয়েকদিন আগেও ইসকন সদস্যদের মিছিল থেকে গ্রেফতার করে উঁচা করে দেখছে সব মুসলমান। জিজ্ঞাসা তোরা কি? কয় আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ। আসলে ছাত্রলীগ ইসকনের মিছিলে অংশগ্রহণ করেছে। তদন্ত করে দেখো, ওদের মা বাবা ওদের কালিমাও শিখায় নাই, ধর্মকর্ম শিখায় নাই, তাওহীদ শিক্ষা দেয় নাই। এখানে ইসকনের মতো জঘন্য তাওহীদ বিদ্বেষী বহুত্ববাদ প্রতিষ্ঠার আন্দোলনে যারা শাহজালালের মাটিতে নেমেছে, তাদের মিছিলে কালেমাওয়ালা হয়ে অংশগ্রহণ করেছে। জবাব দিবে আল্লাহর আদালতে। সুতরাং নিজের সন্তানকে তো তাওহীদ শিখাও। শুধু তাওহীদ শিখাইলে হবে না, সন্তানকে রিসালাত শিখাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলুন তো। ছোট ছোট বাচ্চারা আছে, ওদের খাদ্য নবুয়ত শিখা হবে। বলুন তো, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, কারণ আমাদের নবী শেষ নবী। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন নাবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। ভোট কবে হবে জানি না, তবে ভোট কাকে দিবেন এটা আমার একটা জিজ্ঞাসা আছে। আমি এটা বলবো না নৌকায় দিবেন না দানের শেষে দিবেন না কোন মার্কায় দিবেন তা বল। তবে আমি উত্তরবঙ্গের মুসলিম হিসেবে, ঠাকুরগাঁর মুসলমান হিসেবে আপনাদেরকে বলবো, পঞ্চগড় ঠাকুরগাঁও উত্তরবঙ্গে এমন কাউকে ভোট দিবেন না যে কাদিয়ানির দালাল। স্মরণ থাকবে? হ্যাঁ যুব শক্তি, স্মরণ থাকবে তোমাদের? কার ইলেকশন করবে তা আমি জানি না, তবে তোমরা তোমাদের নেতাদেরকে বলে দাও, মুসলমানের মাটিতে যদি সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখো, তাহলে তুমি তোমার রাজনৈতিক ইশতেহারের ভেতরে ব্রিজ আর কালভার্ট আর বিদ্যুৎ আর গ্যাসের ইশতেহার, শিক্ষাঙ্গনের ঘর করার ইশতেহার দিয়ে মুসলমানের কাছে আনবো না। মুসলমানের কাছে তোমার রাজনীতির ইশতেহার হবে 17 কোটি মুসলমানের মাটিতে কাদিয়ানীকে মুসলিম পরিচয়ে তুমি দেখতে চাও না, এটা হবে তোমার রাজনীতির
মুসলমানের ভোট যদি তুমি চাও, তাহলে ভোট চাওয়ার আগে বলবা আমি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার দাবি জানাই। যে তার মুখে সুস্পষ্ট উচ্চারণ করবে কাদিয়ানী কাফের, আমি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার আন্দোলনের সৈনিক, যদি এমন কেউ নির্বাচনী ইশতেহারে আনে তার নির্বাচন করবা। আর যারা কাদিয়ানী দালালি করে নির্বাচনে আসবে তাদের নির্বাচনকে বয়কট করবে আর বলবে লাঠি মারি তো রাজনীতির কথাতে। আমি মুসলমান। হ্যাঁ দাঁড়ান, আস্তে, আপনি দাঁড়ান, বসে দিলে হইব না। তাহলে আপনাদের তকবীর দিতে ভালো লাগবো। শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হেলিকপ্টারে পঞ্চগড় এসেছিলেন। আসছিলেন কিনা? আসছিলেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির লাস্ট ফতোয়া কি? ফতোয়া এটা লাস্ট ফতোয়া হলো কাদিয়ানীকে যারা কাফের মুখে বলবে না তারাও কাফের, কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। তাইলে মুসলিম ভাইরা, আমি যেটা বুঝাইলাম, সকল নবীদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবীর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পরিচয়, আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণ কি, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কি পারেন, আমার আল্লাহর কি ক্ষমতা, এটা মুমিন হিসেবে আমার সন্তানকে শিখানো আমার জিম্মা। যদি শিক্ষা দিতে পারো সন্তানকে, তোমার রবকে পরিচয় যদি শিখাইতে পারো, তাহলে তোমার সন্তান হিন্দুর পূজায় যাবে না, ঠিক না? ঠিক যাবে না। তোমার সন্তান মাজারে সেজদা দিবে না। তোমার সন্তানকে যদি রব চিনাইতে পারো, তোমার সন্তান 5 ওয়াক্ত নামাজের হাজিরা বাদ দিবে না। তোমার সন্তান 5 বেলা রবের কদমে সেজদা দিয়ে বলবে, আয় আল্লাহ, তোমার কাছে আমি সব চাই, তোমার কাছে রিজিক চাই, তোমার কাছে সম্মান চাই, তোমার কাছে ইজ্জত চাই, তোমার কাছে চাকরি চাই, তোমার কাছে আমি আমার জুতার ফিতাটাও তোমার কাছে চাই। যা লাগবে আল্লাহরে চিনলে বান্দা আল্লাহর কাছে চাইবে। শুধুই মাত্র আল্লাহ চিনলে হয় না, রাসূল না চিনলে এটা নাস্তিক হয়, এটা কাদিয়ানী হয়, ঠিক কিনা? রাসূল না চিনলে নাস্তিক হয়ে যায়, সন্ত্রাসী মোহাম্মদ বলে তোমার নবীকে যারা গাল দেয়, মুসলমানের ঘরে জন্মায় যদি ওই নাস্তিকের পক্ষ কেউ নেয়, বলো তো আওয়াজ করে, সে কি কাফের না বেঈমান? আরো করে আওয়াজ করে বলো, ইমানদার না বেঈমান? সে কি ইমানদার না কাফের? ধরে আওয়াজ করে বলো। কারণ তোমার নবীর শান বুঝে না, তোমার নবীর শান মানে না। অথচ তোমার নবী শেষ নবী, ঈসা নবী দুনিয়াতে আসবেন। ঈসা নবী তিনিও তোমার নবীর নবুয়ত মানবেন। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা মূসা হাইয়ান, মূসাও যদি জীবিত থাকতো তাহলে আমার নবুয়ত মানা মূসার উপরেও ফরজ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত আর নবী নাই। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক উমর। উমর নবী হয় নাই। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, যদি কেউ নবী হইতো তাহলে উমর নবী হইতো। বলো আওয়াজ করে, তাহলে কি কাদিয়ানী কি নবী?
নবী? কাদিয়ানি নবী নয়। কাদিয়ানিকে যারা নবী মানবে তারা মুমিন নয়। কাদিয়ানিকে যারা সাহায্য করবে তারা কাফের। কাদিয়ানিকে যারা মুসলমান মনে করবে তারাও কাফের হয়ে যাবে। কিছুদিন আগে আমি পঞ্চগড়ে এসেছি। গত মাসের 21 তারিখে পঞ্চগড়ে আসলাম। তো ওখানে একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হল, কাদিয়ানি। ঘরে আমি ওকে ডেকে নিয়ে ওর সাথে কথা বললাম। ও যে তথ্য দিল সেটা হলো মুসলিম, ওর বাপ কাদিয়ানি। কাদিয়ানি ও মুসলিম ঘোষণা না হওয়ার কারণে মুসলিম আর কাদিয়ানির ভেতরে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। কারণ ওদের জাতীয় আইডিতে মুসলিম লেখা। ঢুকায় পড়ে যারা ইসলাম সম্পর্কে জানে না তারা কাদিয়ানির সাথে আত্মীয়তা করে ফেলায়। বুঝে থাকলে বলেন, মুসলিম আর কাদিয়ানি যদি বিবাহ হয়, এই বিবাহ কি বৈধ না অবৈধ? যদি মুসলিম আর কাদিয়ানি বিবাহ হয়, আওয়াজ করে বলবেন ওদের ঘরে যদি কোনো সন্তান হয় সে সন্তান কি হালাল জাদা হবে না হারাম জাদা হয়ে যাবে? আপনি মুসলিম হিসেবে কি শাহজালালের মাটিকে হারামজাদা জন্মের জমিন বানাবেন? তাহলে কাদিয়ানি কাফের এই দাবি শুধুই মাত্র হুজুররা তুলবে কেন? এ দাবি হবে 17 কোটি মুসলমানের দাবি। আগামী নির্বাচনের ক্ষমতা নির্ধারণের দাবি। তারাই এদেশের সরকার হবে, তারাই এদেশের সরকার হবে। যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে তারা সরকার হবে। কারণ তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আজকের মাহফিল যদি আমার জিন্দেগির শেষ মাহফিল হয়, আমি মনে করি, এটা বিশ্বাস করি, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমার এই সুস্পষ্ট বক্তব্য নিয়ে আমি আদালতে কিবরিয়াতে আল্লাহর কাছে জান্নাত কামনা করব ইনশাআল্লাহ। আমি সুস্পষ্ট কথা বলে দিচ্ছি, তুমি ভোট দিবা তাকে যে বাংলাদেশের মাটিতে নাস্তিকদের ফাঁসির পক্ষে। আর এমনি দিবা জেলখানা, আর নাস্তিক রে ইনু রে হাসান ইনু আর মুরগি চোরা শাহরিয়া এবারে বানাইবা হলো রাষ্ট্রের কর্মকর্তা। আর তুমি এদেশে শাহজালালের মাটিতে রাজনীতি করবা, হতে দেওয়া হবে না, স্বপ্ন দেখবে না। ডক্টর ইউনূস সাহেবকে বলছি, হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন, উপদেষ্টা পরিষদে নাস্তিক জাগাবেন। ইসকনের বিচার যদি না করেন, মুসলিম জবাই করার হত্যার বিচার যদি না করেন, আর যদি এই নাস্তিক মুরতাদদেরকে উপদেষ্টা পরিষদে জাগাবেন, কমিশনে যদি সমকামিতাকে প্রমোটকারীকে জাগাবেন, মুনকিরে হাদিসকে জাগাবেন, তাহলে আপনিও হুঁশিয়ার হয়ে যান। একজন দিল্লি চলে গেছে, আপনাকে ওয়াশিংটন চলে যেতে হবে। কারণ এটা মুসলমানের দেশ, এদেশের মানুষের ঈমান আগে। ঠিক না? ঠিক আগে। সুতরাং ভোট দিলেন কাকে? কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার ইশতেহার দিলে যে তাকে। এটা মনে থাকবে। কমাস কম এই কয়টা ভোট তো যারা আমাদের কথা শুনলেন, আমাদের আলহামদুলিল্লাহ এই ব্যাপারে না কোনো জায়গায় এখনো নির্বাচন করছি, না কারোর চেয়ারম্যানের টান দিছি, কিন্তু
হাসিনা দামাত বরকাত আমারও জেলখানায় রাখছি 1 বছর, পাক্কা 1 বছর। আমি সেহরি খেয়ে খাওয়ার জন্য কেবল দস্তরখানটা বিছাইছি সেহরি খাওয়ার জন্য। তখন শত শত র্যাব, ডিবি, পুলিশ, যৌথ বাহিনী আমার গ্রেফতার করার জন্য ঘর ঘেরাও করে চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে। আমি কেবল সেহরি খাইতে বসছি। আমি বললেন আপনারা মুসলমান, যেহেতু বসছেন আসলে একসাথে সেহরি খাই। আমি 40 জনকে সেহরি খাওয়াচ্ছি। আমার ঘরের ভিতরে যে কয়টা ঢুকছে সবাই আমি সেহরি খাওয়াচ্ছি। আমার বোনকে বললাম তুমি জোরে আওয়াজ করে কান্না করবে না, আমাকে ওরা নিতে আসছে, নিয়ে যাক, ওরা আমার বাড়ির মেহমান, তোমার ঘরে যত ভাত আছে তোমরা না খেয়ে থাকো, তোমরা দরকার হয় আজকে চিরামুড়ি খেয়ে রোজা রাখবে, ভাতগুলো ওদেরকে খাওয়ায় দাও। আমার ঘরে এবং পাশের ঘরে, আমার বোনের পাশের বাড়ি এবং তার পাশের বাড়ি, 3 বাড়ির ভাত এক জায়গায় করে ফেলছে। ওরা চিরামুড়ি খায় রোজা রাখছে। আর এই সব এই দামাত বারকাত হুমদেরকে সাহরি খাওয়াচ্ছে। ওনারা আমাকে নিয়ে গেল, 1 বছর রাখলো। মামলাগুলার স্টাইল কি? মামলা হলো খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মোড়ে পালায় গেছে। আমি নাকি ককটেল মেরে পালাইছি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, জানি না এই মাহফিল আমার শেষ মাহফিল তো হইতে পারে, মরণ কখন জানা নেই। সাক্ষী রেখে বলছি, খোদার কসম আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখিনি। হ্যাঁ, আমি আপনাদেরকে সাক্ষী রেখে দেখছি, ছবিতে দেখছি, পত্রিকার ভিতরে ককটেলের ছবি দেয় না মাঝে মাঝে, এগুলো দেখছি। আসলে আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখিনি। আর আমার নামে মামলা হলো বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে সে দৌড়ে পালিয়ে গেছে। আর একটা খবর হলো 90 সাল থেকে আজকে কত সাল? 24 আর 10 ওইদিকে কত হলো? 34 বছরের ভিতরে আমি জীবনে কোনোদিন একটা দৌড় দিইনি। কারণ 90 সালে আমার বাত জ্বর হয়েছে, হাঁটু ব্যথা, আমি আস্তে আস্তে হাঁটি। 90 সাল থেকে আমি এই 90 সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন দৌড় দিইনি। কিন্তু উনি কইছে মামলার ভিতরে যে দৌড়ে পালিয়ে গেছে। আমি তো জানি না, 34 বছর আবার ককটেল জীবনে চোখে দেখিনি। আর আমার এই হাত, এই যে কালো দাগ, 2 মাস লাগাতার হসপিটালে হাত করে পড়ায় গরু যেমন বান্ধা ওইভাবে বান্ধা রাখছে, চামড়াগুলো উঠে গেছিল, এখানে চামড়া ছিল না। এরকম আদর করেছে আলমদেরকে, আলমদেরকে হাত করে পড়ায়া জেলখানায় রেখা, কাউকে ফাঁসির রশিতে ঝুলায়া, কাউকে হত্যা কইরা পরিকল্পিতভাবে হত্যা করে, কাউকে স্লো পয়জনের মাধ্যমে অসুস্থ করে জেলখানায় ফেলে অচল বানিয়ে আলেম নির্যাতন যারা করেছিলেন, আজকে বাংলাদেশে তাদের মাথা উঁচা করে পরিচয় দিয়ে কথা বলার জায়গা নাই, ইসকনের পতাকার নিচে দাঁড়াইতে হয়। ইতিহাস স্মরণ রাখবে। সুতরাং ভোট সে পাবে যে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করবে, ভোট সে পাবে যে আল্লাহর রাসূলের ইজ্জতের পাহারাদার হবে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। নমস্কার, আপনারা যারা আছেন, আমার বক্তব্য, আজকের বক্তব্য বুঝেছেন তো? নারায়ে তাকবীর। কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। আমি বলবো ফাঁসি 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 চাই, আপনারা বলবেন নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, মুসলিম হত্যাকারীর ফাঁসি চাই।
মুসলমানকে জবাই যারা করেছে তাদের ফাঁসি চাই। কথা বলে আওয়াজ করে ঠিক করে ঠিক করে ফাঁসি চাই। হাত নামান। আল্লাহ তাআলা এই বুঝ আমাদের দেয়, আর আমরা আমাদের সন্তানকে ঈমানটা শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মরহুম কামরুল হুদা চৌধুরী, ওনার রূহের মাগফিরাত কামনায় আজকের আয়োজন। এই ঠাকুর গায়ের জন্য অনেক অবদান তার। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন। তার পরিবারের লোকেরা যারা এ মাহফিল ইন্তজাম করে তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। চেয়ারম্যান সাহেব অক্লান্ত পরিশ্রম করেছে, ওনাকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। আমার মুসল্লি জাহিদ ভাই আপনাদের সন্তান, তার সাথে গভীর ভালোবাসার কারণে বিগত বছর ও এবছর আপনাদের কাছে হাজিরা দেওয়ার মৌকা হলো। আল্লাহ তাআলা এনেছেন তাই হাজিরা দিয়েছি। আল্লাহ যদি কখনো আবার আনে, কষ্ট মনে না করে আসবেন সবান্ধবে। কি আওয়াজ করে বলেন না কেন? ইনশাআল্লাহ জোরে করে বলেন। আল্লাহ তাআলা আগামীর সম্মেলন কবুল করুক। এই ধারাবাহিক সম্মেলনের আয়োজনের বরকতে এই মাঠকে আল্লাহ তাআলা গান বাদ্য মেলা